মাজার ভাঙার যে সংস্কৃতি চলছে এবং নারীদের হেনস্থা করার যে প্রবণতা দেখা যাচ্ছে তা দ্রুত বন্ধ করতে হবে। আমরা মূলত আজকে 4 দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছি। আমাদের 4টি দাবি হচ্ছে: শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে এবং বন্যা কবলিত এলাকায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত মেরামত করে আক্রান্ত এলাকার শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করতে হবে। সারা দেশে যে সাম্প্রদায়িক হামলা সংঘটিত হয়েছে এবং মাজার ভাঙার যে সংস্কৃতি চলছে এবং নারীদের হেনস্থা করার যে প্রবণতা দেখা যাচ্ছে তা দ্রুত বন্ধ করতে হবে এবং সেই বন্ধের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা জানেন যে গত 1 মাসে সীমান্তে 2টি হত্যাকাণ্ড ঘটেছে, পিরোজপুরে স্বর্ণা দাস এবং ঠাকুরগাঁওয়ে জয়ন্ত কুমার। আমরা তার নিন্দা জানাই এবং অবিলম্বে সীমান্ত হত্যাকাণ্ডে বন্ধে সরকারকে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে এবং তার নতজানু পররাষ্ট্রনীতি তা পরিহার করে একটি ন্যায্যতার ভিত্তিতে প্রতিবেশীদের সাথে একটি ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক তৈরি করতে হবে এবং একই সাথে জুলাই হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করতে হবে এবং জুলাই হত্যাকাণ্ড বিচার নিশ্চিত করতে অবিলম্বে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সেখানে বিশেষভাবে প্রসিকিউটর নিয়োগ করে বিশেষভাবে বিচারক নিয়োগ করে যেন দ্রুত সেই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আপনারা জানেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কাঠামোগত ছাত্র রাজনীতি নিষিদ্ধের যেই দাবি উঠেছে আমরা তার প্রতিবাদ জানাই। আমরা মনে করি ছাত্র রাজনীতি বা রাজনীতি বন্ধ করতে চাওয়াও এক ধরনের ফ্যাসিস্ট আচরণ। আমরা গণতান্ত্রিক বাংলাদেশে 5ই আগস্টের পরে যে গণতান্ত্রিক বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা কোনো ধরনের স্বৈরাচারী বা ফ্যাসিস্ট আচরণ আমরা চাই না, দেখতে চাই না। আমরা চাই সকল মত পথের রাজনীতি চর্চার পথ সুগম করতে হবে এবং সকলের মত প্রকাশের যে স্বাধীনতা সেই স্বাধীনতা আমাদেরকে নিশ্চিত করতে হবে। একই সাথে বাক স্বাধীনতা বিরোধী যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট রয়েছে সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলও আমরা আজকে বিক্ষোভ সমাবেশে জানাতে চাই। দেখুন, আমরা দীর্ঘদিন থেকে প্রথমতই বাংলাদেশ ছাত্রলীগ একটি স্বাধীন ছাত্র গণসংগঠন, কোনো ধরনের রাজনৈতিক দলের লেজুর ভিত্তি ছাত্র ইউনিয়ন করে না। সুতরাং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষিত হলে আমরা মনে করি আমরা যারা ছাত্র আন্দোলনের কর্মী, যারা সর্বদা ছাত্রদের দাবি দেওয়া নিয়ে পাশে থাকি, ছাত্রদের পাশে থাকি, তাদের যে রাজনীতি চর্চা করার যে সুযোগ সেটি হরণ হবে বলে আমরা মনে করি না। এবং আমরা দীর্ঘদিন থেকে আমরা দাবি করে এসেছি যেসব ছাত্র সংগঠন পূর্বে তাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ রয়েছে, যেমন আপনারা জানবেন যে ছাত্রদল সহ ছাত্রলীগ, বিশেষ করে ছাত্রলীগ, তারা দীর্ঘ 15 বছর বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় যে তাসের রাজত্ব কায়েম করেছে, সে সকল ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে একটা সিদ্ধান্ত আসা যেতে পারে। কিন্তু আমরা মনে করি যে সকল ছাত্র সংগঠনের বিরুদ্ধে কোনো ধরনের দখলদারিত্ব বা হামলার কোনো ধরনের অভিযোগ নেই, সে সকল ছাত্র সংগঠনকে রাজনীতি চর্চা করার সুযোগ দেওয়া যেতেই পারে। কিন্তু আমরা মনে করি, আমরা শিক্ষার্থীদের এই দাবির সাথে একমত যে আমরা মনে করি যে প্রচলিত যে ছাত্র রাজনীতি রয়েছে সেটি পরিবর্তন ঘটাতে হবে এবং সেটি কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে সুস্থ ধারার আদর্শ ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে প্রচলন করতে হবে এবং দ্রুত সময়ের ভেতরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। দেখুন, আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আমরা বললাম, এর আগেও আমরা বিভিন্ন সময় প্রেস নোটের মাধ্যমে আমরা এই দাবি জানিয়েছি। ভবিষ্যতে আমরা হয়তো অন্তর্বর্তী সরকারের কাছেও আমরা সে ধরনের লিখিত স্মারকলিপি পেশ করব। প্রয়োজন বোধে আমরা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আহতদের একটি তালিকা করার চেষ্টা করছি। সেটি সম্পন্ন হলেই আমরা হয়তো পরবর্তীতে সেই তালিকা সহ আমরা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি আমরা পেশ করব। আমরা আজকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শাহবাগে 4 দফা দাবিতে প্রোগ্রাম করেছি। এই 4 দফা দাবির মধ্যে একটা হচ্ছে শিক্ষা খাতে যে আন্দোলনের পরে যে শিক্ষার ঘাটতিটা দেখা দিচ্ছে এটা তাড়াতাড়ি ঠিক করতে হবে। বন্যা প্লাবিততে যাদের বসত ভিটা সবকিছু যে ভেঙে চুরে গেছে তাদেরটা ঠিক করতে হবে এবং বন্যা প্লাবিততে যে স্টুডেন্টদের বা যে শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত পাঠাতে হবে। ক্যাম্পাস ভিত্তিক প্রগতিশীল যে রাজনীতি সেটা এবং ক্যাম্পাসে নির্বাচন সংসদ তৈরি করতে হবে। আমরা সরকারের পক্ষ থেকে এখনো কোনো কর্মসূচি দেখতে পাচ্ছি না। বন্যা কবলিত যেই সব শিক্ষার্থীরা তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত নেওয়ার জন্য কোনো কর্মসূচি দেখতে পাচ্ছি না এবং তাদেরকে নেওয়ার জন্য যে উদ্যোগ নেবে সেই উদ্যোগটা আমরা দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। এবং এটা খুব জলদি সময়ের মধ্যে আমরা চাচ্ছি তারা এই উদ্যোগটা গ্রহণ করুন।
শুধুমাত্র শিক্ষার্থী কেন, বন্যা যতদিন পর্যন্ত ছিল ফেনী নোয়াখালী, এদের মধ্যে যে ত্রাণ কিংবা ক্ষতিপূরণটা দিবে সেই সময়ও আমরা তাদের মধ্যে কোনো উদ্যোগ দেখতে পাইনি, এখনো পর্যন্ত কিছু করে নাই। আমরা চাই আরো সরকারের পক্ষ থেকে কিছু করা হোক।